नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आज के आबार हाजिर हो गेছি निरामिष একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। চাল কুমড়ো আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি আজকের চাল কুমড়োটা এভাবে আপনারা হয়তো কোনোদিনও খাননি। আর সত্যি যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ধারণা 90% মানুষ এইভাবে রেসিপিটা কোনোদিনও তৈরি করে না। চলুন বন্ধুরা আজকে সহজভাবে কিন্তু খেতে অসম্ভব সুন্দর নিরামিষ এই চাল কুমড়ো রেসিপিটা তৈরি করার জন্য চাল কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর আমি এখানে লাগবে একটুখানি সর্ষে বাটা 1 চামচ নেব, আর এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি আমি। আর নারকেলটা যত বেশি দিতে পারবেন ততই ভালো। আমি এটা হাফ মালা নারকেল দিয়েছি 2 চামচ। এখানে আমি দিয়ে দিলাম সাদা তিল, আর এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত, সাথে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর 5টা কাজু। এরপরে সামান্য জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। বন্ধুরা পেস্টটাও তৈরি করা হয়ে গেছে, এবার চলে যাব আমি রান্না পর্বে। গ্যাসের মধ্যে কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দিয়ে কয়েকটা বড়ি প্রথমে একটু লালচে করে মানে খয়েরি খয়েরি করে একটুখানি ভেজে নেব। এটা আমার পরে কাজে লাগবে। বন্ধুরা রেসিপিটা এতটা সুন্দর, আপনি যদি একবার না তৈরি করেন তাহলে আপনি হয়তো এর স্বাদটা ঠিক অনুভব করতে পারবেন না। তাই বন্ধুরা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটুখানি বাদাম মানে 1 চামচ 1 টেবিল চামচ বাদাম আমি চীনা বাদাম এখানে একটু ভেজে তুলে নিলাম। এগুলো আমার পরে কাজে লাগবে। তারপর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দেবো। খুব বেশি ফোড়ন আমি এখানে দেবো না বা মশলা এখানে দিচ্ছি না। এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে 10 থেকে 12 সেকেন্ড এটাকে একটুখানি ভেজে নিয়ে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে তখন চাল কুমড়োটা দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা কিন্তু স্কিপ না করে কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু হয়তো মিস করে যাবেন। পুরো রেসিপিটা দেখবেন এবং একই রকমভাবে যদি বাড়িতে তৈরি করেন, আমার মনে হয় যারা চাল কুমড়ো খেয়েছে তারা বলবে এইভাবে চাল কুমড়ো কোনোদিনও খাননি। তারপরে চাল কুমড়োটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করতে থাকবো। 2 মিনিট একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুনটা একটু বুঝে শুনে দেবেন, কারণ কচি চাল কুমড়ো হলে কমে গেলে নুনের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, তাই স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পরে বন্ধুরা আবারও ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই দেখবেন একটুখানি জল বের হচ্ছে, এতে কোনো জল খুব একটা লাগে না সব সময়। এরপরে আমি একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে আদা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা নিয়ে ভালো করে এটাকে আমি আরও রান্না করে নেব। বন্ধুরা এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে একটু কষে নিতে হবে, কারণ যদি হাইতে রাখেন তাহলে একটু পুড়ে যেতে পারে, কারণ এখানে তো জল দেওয়া হয়নি। তাই একটুখানি মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখবেন এটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর যখন বন্ধুরা দেখবেন নরম হয়ে গেছে তখন বুঝতে হবে এটা কিন্তু ঢাকা দিয়ে তখন রেখে দিতে হবে। এটা কিন্তু কচি চাল কুমড়ো, তাই বেশি সময় লাগবে না। আমি ঢাকা দিয়ে 7 মিনিটের জন্য রেখেছিলাম। এবার সময়টা চাল কুমড়ো কেমন তার অনুযায়ী নির্ভর করছে। যদি আপনার চাল কুমড়োটা একটু বড় সাইজ হয় বা একটু বুড়ো হয় তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে বা একটু জল দিতে লাগবে। আমি কিন্তু এখানে জল এখনও ব্যবহার করিনি। এরপরে আমি 1 চামচ সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এখানে সর্ষে বাটাটা আমি কমই দিয়েছি, 1 চামচই দিয়েছি। তারপরে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপরে সর্ষে বাটা দিয়ে কষানোর পরে যে পেস্ট আমি তৈরি করেছি তিল নারকেল পোস্ত কাজু, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে, গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। মিক্সিটা ধুয়ে যে জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এই জলের মধ্যেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। মিক্সি ধুয়ে যে জলটা একটু বেরোলো তার মধ্যে দিয়েই আমার কিন্তু চাল কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এত ভালো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন, আর নিরামিষ দিনে তো এর জুড়ি মেলা ভার।
সবসময় নিরামিষ দিনে মনে হয় যে কি আমরা রান্না করব। কিন্তু বন্ধুরা এই রেসিপিটা একবার তৈরি করতে পারেন। 2 চামচ চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও একবার মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট ধরে এটাকে রান্না করে নেব। 3-4 মিনিটের মধ্যেই বন্ধুরা রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। অসম্ভব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই করে তৈরি করবেন। আর চাল কুমড়ো সিজন এখন চলছে, তাই চাল কুমড়োটা এখন অবশ্যই করে খাবেন, কারণ এটা খাওয়া এখন খুব উপকার। যে কোনো সিজনাল সবজি এবং ফল দুটোই কিন্তু আমাদের জন্য ভীষণই উপকারী। এরপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা। আর ঘিটা দেওয়ার পরে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আজকে আমি এতে গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু আমি রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি, তাই আর গরম মশলা দিইনি। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে বড়ি ভেঙে ভাঙা আর বাদাম ভাজা ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আর এরপরে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।